আপনার প্যান্ডেলের দরকার এই আরেক কাতার বানাই সামনে আরেক কাতার বানাই রহমতুল্লাহ ইয়া রহমান রহমিন। আপনাদের সবার জ্ঞাতার্থে বলতে যাচ্ছি যে আপনারা আমাদের প্যান্ডেলে চলে আসুন, আর সামনে আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন সামনে আরেকটা কাতার হওয়ার জন্য আপনারা বিছানার একটু ব্যবস্থা করে দিন। আমাদের প্যান্ডেলের ভিতরে যারা রয়েছেন তাদেরকে আমরা তাবরুক দেওয়ার ব্যবস্থা করবো। যারা প্যান্ডেলের বাহিরে থাকবেন, গেটের বাহিরে থাকবেন, আপনারা তাবরুক পাবেন না। তাবরুক যদি পেতে হয় আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, গেটের ভিতরে চলে আসুন। হ্যাঁ 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 অবশ্যই। কেন অবশ্যই এটা উদাহরণ প্রতি বছর মাদ্রাসার জন্য বলে দিই। হ্যাঁ ছাত্ররা যাবে, হ্যাঁ হ্যাঁ মাদ্রাসার জন্য যেটা হয় যেটা হবে আমার জুলুসের জন্য আপনি যা করতেছেন আমাদের ছাত্ররা বাইরে যাবে, ভলেন্টিয়ার যাবে, আপনার মাদ্রাসার জন্য কিছু অনুদান দিতে গেলে আমরা দিয়ে দিই। আপনাদের সামনে আমাদের স্বেচ্ছাসেবক নির্ধারিত পোশাক পরিহিত কিছু স্বেচ্ছাসেবক আপনার সামনে যাবেন মাদ্রাসা এবং জুলুসের জন্য। আপনারা যদি কিছু শরিক হতে চান, হাদিয়া দিতে চান, আপনারা দিতে পারবেন। এখন ধারাবাহিক আলোচনা শুরু হবে। আলোচনা নিয়ে আসতেছেন অত্র কাদরিয়া তৈবিয়া কাবিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা আলহাজ মাওলানা জসিমউদ্দিন আলাদাহারি সাহেব। আলহাজ মাওলানা জসিমউদ্দিন আলাদাহারি সাহেব। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, নারাই রিসালাত, শাহে শ্রীকোট জিন্দাবাদ জিন্দাবাদ, নায়েবে সদরের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নায়েবে সদরের আগমন, স্বাগতম। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, শাহে শ্রীকোট, প্রধান অতিথি মহোদয়ের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে, গৌসিয়া কমিটির পক্ষ থেকে সবাই একটু মোহাম্মতের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد زرحمة كل زربر حالي زرمو يا رسول الله غريبا بين وايم خاك سارم يا رسول الله اللهم صل محبته سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম এই বাংলাদেশে না এটা হয় না 1974 সালে প্রিন্সিপাল সাহেব পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিনের শান মান ইজ্জত হুরমত নবীর আগমনকে কেন্দ্র করে বাংলার জমিনে সর্বপ্রথম জশ্নে জুলুস তথা ইমামুল আম্বিয়াকে পেয়ে আশিকিন মুহিব্বিন নবী প্রেমিকরা বর্ণাঢ্য যে আনন্দ মিছিল যেখানে রয়েছে হামদ নাত দরুদ সালাম কোরআন তেলাওয়াত গরিব মিসকিন অসহায়কে দান মানুষের খাবার এবং গরিবের পাশে দাঁড়িয়ে থাকা পাশে দাঁড়ানোর একটা সুন্দর একটা ব্যবস্থা ওই ব্যবস্থাটাকে আমরা সংক্ষেপে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বলে থাকি কথা বলেন ঠিক না যিনি এই দেশে প্রবর্তন করেছেন তিনি পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিনের 40তম বংশধর আওলাদ রাসূল হুজুর কিবলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি এই দেশের মধ্যে শতাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করে আলেম ওলামা হওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন তিনি হলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি কথা বলেন ঠিক না সেই দিন থেকে শুরু করে আজ বেশি দিন হয় নাই সেই বর্ণাঢ্য জুলুস এবং তার সমর্থনে আমাদের সরকার সহ সারা বাংলাদেশে 12ই রবিউল আউয়াল ঢাকা রাজধানী থেকে শুরু করে চট্টগ্রামের গত বছর আমাদের বিভিন্ন মিডিয়ার ভাষ্য অনুযায়ী 60 লক্ষ মানুষ যেই জুলুসে শরীক হয়েছে ওই জুলুস পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিনকে পেয়ে আশাদের জুলুস কথা বলে ঠিক না আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং সরকারের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে মোবারকবাদ জানাই আমাদের আজকের এই আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের সুন্দর পরিচালনায় এত সুন্দর যেখানে নাই কোনো মারামারি নাই কোনো আঘাত যেখানে দরুদ আর সালাম দেশ প্রেম নবী প্রেমের স্লোগান দিয়ে বাংলার আকাশ বাতাসকে মুখরিত করেছে কথা বলে ঠিক না প্যারা হাজরিন জানতে হবে আমাদেরকে এই জশ্নে জুলুসটা কি অনেকে না জেনে আজকে আমাদের বিরুদ্ধে ওই থেকে শুরু করে এই পর্যন্ত বলে এসেছেন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকারিভাবে পালন করার জন্য গত বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা মাদ্রাসা কলেজের মধ্যে চিঠি দিয়েছে মিলাদুন নবী স্কুলে কলেজে পালন করার জন্য কথা বলে ঠিক না এত সুন্দর একটা অনুষ্ঠান যেটা ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত একটি ভালো একটা প্রোগ্রাম আমি মোবারকবাদ জানাই আজকে আমাদের যারা এখানে বসে আছেন সভাপতি সাহেব প্রধান অতিথি সাহেব
এবং আমাদের আঞ্জুমান পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন গোষ্ঠী কমিটির নেতৃবৃন্দ, বাংলার বিভিন্ন জায়গা থেকে আজকে করুণা এক জায়গায় আমরা দূরত্ব বজায় রেখে যেইভাবে পেয়ারা নবীর মোহাব্বতের নিশানাকে প্রকাশ করেছি, এইটা কোরআন ও হাদিস সম্মত একটা ইসলামী অনুষ্ঠান। কথা বলে ঠিক না? হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় তাশরীফ, আমার দয়াল নবী দুনিয়ায় তাশরীফ আনার প্রায় 600 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে ডেকে একটা অনুষ্ঠান করেছেন। অনুষ্ঠানের তিনটি এজেন্ডা ছিল। প্রথম এজেন্ডা হচ্ছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি ঈসা আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট রাসূল হয়ে এসেছি। আমাকে আল্লাহর বেটা, আমার মাকে আল্লাহর বেটি বলে শিরক বিদআতের মধ্যে লিপ্ত হইও না। 2 নম্বর মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। দ্বিতীয় হচ্ছে আমার পূর্বে মুসা কালিমুল্লাহর নিকট আল্লাহ পাক যে তাওরীত শরীফ দান করেছেন, আমি সেটা সার্টিফাই করি, আমি সত্যায়ন করি। 3 নম্বর এজেন্ডা জেনে রাখা দরকার সকলে। সূরা সাফ 28 পারা 6 নম্বর আয়াতে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিচ্ছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি তোমাদেরকে আমার পর একজন নবী পাক তাশরীফ আনবেন, সেই নবীর সুসংবাদদাতা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবী দুনিয়ায় তাশরীফ আনবেন, সুসংবাদ দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, সুসংবাদ দিয়েছেন হযরতে হাওয়া আলাইহিস সালাম, সুসংবাদ দিয়েছেন মাসিয়া আলাইহিস সালাম, সংবাদ দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাম দল, সুসংবাদ দিয়েছেন একে একে ফেরেশতার দলরা। সেই আনন্দ মিছিল, ফেরেশতাদের সেই মিছিল, আনন্দ মিছিল আজ বাংলার জমিনে আওলাদ রাসূল হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ, ওনার পরে ওনার সন্তান আল্লামা তাহের শাহর নেতৃত্বে দীর্ঘদিন থেকে হয়ে আসছে। করোনার কারণে হুজুর আসতে পারেননি, কিন্তু আজকে আমাদের রৌনক করেছেন। আমাদের মেহমানবৃন্দ এসে মোবারকবাদ জানাচ্ছি ওনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিনের জুলুসের ওয়াসিলায় আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করতেছেন করোনা দিয়ে, আল্লাহ পাক যাতে আমাদের সকলকে, আমাদের দেশবাসীকে, সারা বিশ্ব থেকে আল্লাহ যাতে করোনা উঠাইয়া নেন, সবাই জোরে বলি আমিন। এবং মাদ্রাসার সাথে আপনারা একটা ছাত্র দিয়ে একজন আলেম বানাবেন। এই মাদ্রাসা হুজুর কিবলা দিয়েছেন সত্যিকার আলেম হওয়ার জন্য, নবী প্রেমিক, দেশ প্রেমিক, ওলি প্রেমিক আলেম তৈরি করার জন্য এই মাদ্রাসা দিয়েছেন। অনুরোধ করব সবাই বেশ একটি করে ছাত্র মাদ্রাসায় দেবেন, আলেম হবে। আলেম যে সত্যিকার নবী প্রেমিক আলেম হয়, সমাজ বিনির্মাণে এদের যে ভূমিকা থাকবে এটা অন্য কারো দ্বারা সম্ভব হবে না। সেই জন্য সকলকে আলেমের সাথে মহব্বত রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকা শাখার পক্ষ থেকে অন্যান্য বছরের ন্যায় এই বছরও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রশাসনের সহযোগিতায় আওলাদ রসুল মুর্শিদে বরহক, মুর্শিদে করিম হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়া এবং নির্দেশনায় হুজুরের অনুক্রমে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া সেন্ট্রাল কমিটির পরম শ্রদ্ধেয় সিনিয়র নায়েব সদর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুজুর কিবলা আলমের নুমাইন্দা প্রতিনিধি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের সদারতে সভাপতিত্বে আজকের এই সুবিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আয়োজিত আজকের এই নুরানি ইমানি মাহফিলে ইতিমধ্যে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন হুজুর কিবলা আলমের পেয়ারা বাচ্চা আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরম শ্রদ্ধেয় সিনিয়র নায়েব সদর, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, সকলে বলুন মারহাবা। আমাদের আজকের এই নুরানি মাহফিলে ইতিমধ্যে
প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এই ঢাকা অত্র 13 নম্বর আসনের পরম শ্রদ্ধেয় সংসদ সদস্য, অত্র এলাকার জনমন্ডিত নেতা, মাটি ও মানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ সাদেক খান। সকলে বলে মারহাবা। আমরা মান্যবর প্রধান অতিথির এই আসন গ্রহণকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আসন গ্রহণ করেছেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি একই সাথে আমাদের হুজুর কিবলা আলমের মুরিদ ভক্ত পেয়ারা বাচ্চা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মুন্নাফি। আমরা মেহমানে খুসুসি হিসেবে ওনার আসন গ্রহণকে আমরা স্বাগত জানাচ্ছি। আসন গ্রহণ করেছেন অত্র 29 নং ওয়ার্ড সম্মানিত কাউন্সিলর, আমাদের আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ঢাকা ট্রাস্টের সম্মানিত নির্বাহী সদস্য জনাব আলহাজ মোহাম্মদ সলিমুল্লাহ সলো। ওনার সাথে আসন গ্রহণ করেছেন এই ওয়ার্ডে, এই থানার, এই মোহাম্মদপুর থানার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি প্রফেসর জনাব এম এ সত্তার সাহেব। প্রফেসর জনাব এম এ সত্তার সাহেব, ওনার আসন গ্রহণকে আমরা স্বাগত জানাচ্ছি। আরও আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ঢাকা শাখার পরম শ্রদ্ধেয় চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব আসন গ্রহণ করেছেন। অত্র কাদিয়া তৈবা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মুসলাম রতুন সাহেব, তিনি আসন গ্রহণ করেছেন। এই আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ঢাকা ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব, তিনি আসন গ্রহণ করেছেন। কাদিয়া তৈবা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা হাফেজ আব্দুল আলিম রিজভী সাহেব, তিনি আসন গ্রহণ করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে বিভিন্ন মসজিদের সম্মানিত আইমে কেরাম, বিভিন্ন দরবারের পীরানি তরিকত, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের যারা মিডিয়া কাজ করেন সেরকম অনেক মিডিয়া ব্যক্তিত্ব, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, অত্র কাদিয়া তৈবা কামিল মাদ্রাসার সম্মানিত আসদুজাইকেরাম, আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আনাকি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর সহ বিভিন্ন শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরপুর এই মজলিসে মাদ্রাসা মাঠে, মসজিদের নিচতলায়, দোতলা, তিনতলা সহ এই মাঠ ঘাটে যারা ভরপুর আয়োজনে শরীক শামিল হয়েছেন, আমরা আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া এবং কাদিয়া তৈবা কামিল মাদ্রাসা সেন্ট্রাল আঞ্জুমানের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকে আপনাদের সকলের এই আগমনকে মোবারকবাদ জানাচ্ছি। সকলে বলুন মারহাবা। আমরা সম্মানিত সভাপতির আদালত ক্রমে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত প্রোগ্রাম শুরু করছি। প্রথমে কোরআন কারীমের তেলাওয়াত নিয়ে আসছেন অত্র কাদিয়া তৈবা কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র হাফেজ মুসাদ্দিক বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا تقدموا بين يدي الله، لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن
سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত শেষে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে আমাদের অত্র মাদ্রাসার ফাজিল চতুর্থ বর্ষ অনার্স চতুর্থ বর্ষ ছাত্র শায়েখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন। السلام عليكم ورحمة الله وبركاته صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد عرش حق ہے مسند رفعت رسول اللہ کی عرش حق کے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی ارے آج کے جو تو پاپیوں تاپی شاب گناہر پیلور مافی دنیا ہوتی بے انصافی دنیا ہوتی بے انصافی ঝুলমিনি লবিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় এলোর দুনিয়ায় আয় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি
যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় সাগর দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সবাই ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়া আয় রে সাগর হাত তোলে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আরে দেখবি না মায়ের কোলে তোলে শিশু ইসলামে দোলে দেখবি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় একসাথে ত্রিভুবনের মাদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সকলে বলুন মারহাবা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি শারীরিকভাবে অসুস্থ, তারপরও আমাদের আপনাদের মহব্বতে তিনি এসেছেন, সেজন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা করছি। এখন সম্মানিত অতিথিদের মাল্যবরণের পালা। সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ঢাকা শাখার সম্মানিত চেয়ারম্যান এবং মাদ্রাসার গভর্নিং বোর্ডের সম্মানিত সিনিয়র সদস্য আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবকে আজকের সভাপতিকে মাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ হাতে তালি দেবেন না, মারহাবা বলবেন সকলে। সকলে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি ঢাকা এই আসনের জননন্দিত নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আপনাদের অত্র এলাকার জননন্দিত নেতা, মাঝে মানুষের নেতা জনাব আলহাজ মোহাম্মদ সাদেক খানকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অত্র 29 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ সেলিমুল্লাহ সুরু ভাইকে প্রধান অতিথিকে মাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ।
আমাদের আজকের অনুষ্ঠানের মেহমানে খুসুসি আগেই বলেছিলাম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পরম শ্রদ্ধেয় সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের হুজুর কিবলা আলমের পেয়ারা বাচ্চা মুরিদ জনাব আলহাজ আবু আহমেদ মুন্নাফি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অত্র কাদরিয়া তৈবা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি, ঢাকা আঞ্জুমানের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম রতন সাহেবকে সকালে মারহাবা বলি। মারহাবা। আমাদের এই স্থানীয় 29 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, যিনি আমাদের অত্র আমাদের আঞ্জুমানের সম্মানিত সদস্য বটে, জনাব আলহাজ মোহাম্মদ সলিমুল্লাহ সলু সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের ঢাকা আঞ্জুমানের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরেকজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। এই মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি প্রফেসর এম এ সাত্তার সাহেব, ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ঢাকা আঞ্জুমানের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ঢাকা গাউসিয়া কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মালিক বুলবুল সাহেবকে। আব্দুল মালিক বুলবুল সাহেব এখন জনাব আলহাজ এম এ সাত্তার স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। মারহাবা। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে মাদ্রাসার সকল শিক্ষকদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অত্র জামিয়া কাদরিয়া তৈবা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা হাফেজ আব্দুল আলিম রিজভী সাহেবকে আমাদের সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। মাশাআল্লাহ। সকল ছাত্রদের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের অত্র মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র হাসান মোহাম্মদ হুসাইন। প্রধান অতিথিকে ছাত্রদের পক্ষ থেকে বরণ করে নেবেন। সকলে মারহাবা বলি। আলহামদুলিল্লাহ, আমাদের মাল্যবরণ করার পর্ব এখানে শেষ। আমরা সকল অতিথিদেরকে স্বাগত জানাচ্ছি। আরো অনেক গুরুত্বপূর্ণ অতিথি আমাদের মাঝে এসেছেন, আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা আঞ্জুমানের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব। আর একটু বলি, আমাদের এই প্রতি বছর মাদ্রাসা থেকে একটা ম্যাগাজিন বের হয় রহমতুল আলামিন, আপনারা জানেন, সবাই এটার সাথে পরিচিত। এটা আমরা সীমিত সংখ্যক শুধু জুলুসের দিন বিক্রি করি, 100 টাকা হাদিয়া দিয়ে আমাদের ছাত্ররা যাবে, আপনারা নিয়ে যাবেন। বিভিন্ন ইস্যুতে লেখা আছে, বড় বড় লেখকদের 100 টাকা হাদিয়া দিয়ে ছাত্রদের থেকে নিয়ে যাবেন আমাদের আলহাজ সিরাজুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ঢাকা কর্তৃক আয়োজিত অধ্যকার ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুস মাহফিলের সম্মানিত সভাপতি, আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, সম্মানিত প্রধান অতিথি ঢাকা 13 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ সাদেক খান, মঞ্চে উপবিষ্ট 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোহাম্মদ সলিমুল্লাহ সলু সাহেব, ঢাকা আঞ্জুমানের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, অত্র মাদ্রাসার গভর্নমেন্টের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম রতন সহ আরকানে আঞ্জুমান এবং গাউসিয়া কমিটির পদস্থ নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আগত উলামায়ে কেরাম, অভিভাবকবৃন্দ, সুধী মণ্ডলী, অত্র মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক কর্মচারীবৃন্দ, ছাত্রবৃন্দ, বেরাদানি তরিকত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আজিমন শান মহফিলে
সর্বপদ মনা আল্লাহ রব্বিল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। অগণিত দুরূদ এবং সালাম নিবেদন করছি আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কালামে, যিনি সৃষ্টি না হলে বিশ্ব চরাচরে কিছুই সৃষ্টি হতো না। গভীর শ্রদ্ধা ও সালাম জানাই সাহেবে কেরাম, আহলে বায়ত রসুল, আহলে কেরাম ও তরিকতের সকল মাশায়েখে কিরামের প্রতি, বিশেষ করে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া উজ্জ্বল নক্ষত্র খাজেগান খলিফায়ে শাহে জিলান আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু আনহু, কুতুবুল আউলিয়া গাউসিয়া জামান আল্লামা আলহাজ হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ সৈয়দ আহমদ শিরিকুটি, বিশেষ করে ঐতিহাসিক যশোরের জুলসে প্রতিষ্ঠাতা রূপকার এবং কাদিরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তার প্রতি আজকের এই মোবারক জুলুসে অংশগ্রহণকারী সকল পীর ভাই বোন, দিনদার ইমানদার মুসলিম মিন্নাত, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী, গাউসিয়া কমিটির ভাই, স্বেচ্ছাসেবক বাহিনী সহ সকল আশেখ রসুলের ঢাকা জৌরার পক্ষে জানাচ্ছি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুবারকবাদ। এই মহফিলে যারা অর্থ, শ্রম, পরামর্শ দিয়ে সার্থক করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের মাশায়েখ হযরতের পক্ষ থেকে প্রতিদান আপনারা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমি শুধু দোয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এই আয়োজনে যা কিছু অর্জন সবটুকু আমাদের মুর্শিদে কিবলার। হাজার হাজার মেহমানদের যথাযথ সম্মান করা কষ্টসাধ্য, সেক্ষেত্রে সকলের জন্য করজোড় বিনতি করছি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য। আপনাদের সহযোগিতা আমরা আজীবন থাকবে। বেরাদান ইসলাম, আজ আমরা বাংলার মানুষ বড়ই ভাগ্যবান। আওলাদে রসুল আমাদের দান করেছেন রহমতুল্লিল আলামিনের সোহাগনের দিনে এই ঐতিহাসিক যশনের জুলুস। মহান রব্বিল আলামিনের তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে ফরিয়াদ আমাদের এই উপস্থিতির কবুল করুন, আমিন। আজকের অনুষ্ঠানের সর্বদা প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উপস্থিতিতে আমরা আনন্দিত, গর্বিত। তিনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। তাই তার এই উপস্থিতি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবের দরবারে কবুল হোক, আমিন। কেন্দ্রীয় আঞ্জুমানের সম্মানিত সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব সুদূর চট্টগ্রাম থেকে আমাদের মাঝে তশরিফ এনেছেন এবং আমাদের মসজিদ জলসা সভাপতি আসন অলঙ্কৃত করেছেন, আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। এজন্য আমরা আপনার প্রতি নিবেদন করছি অশেষ শ্রদ্ধা এবং মোবারক। আল্লাহ আমাদের সবাইকে মহান জুলুসে কামিয়াবি নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আগে বলেছিলাম আমাদের সম্মানিত প্রধান অতিথি শারীরিকভাবে অসুস্থতা নিয়েও তিনি এসেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সে কারণে এখন বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, ঢাকা 13 আসন অর্থাৎ অত্র সংসদীয় আসনের নির্বাচিত, আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, অত্র এলাকার জননন্দিত নেতা, ঢাকা মহানগর উত্তরের সাবেক সম্মানিত সফল সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ সাদেক খান, এমপিকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমরা সবিনয় আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা সুন্দর চমৎকার একটা ধর্মীয় অনুষ্ঠান আমাদের এই মাদ্রাসা প্রাঙ্গণে। এখানে আজকে আমাদের এই সভার সম্মানিত সভাপতি হুজুর কেবলার অত্যন্ত ঘনিষ্ঠ আপনজন শ্রেণীর আমার শ্রদ্ধেয় ভাই, আজকের এই সভার সম্মানিত সভাপতি মহসিন ভাই, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। প্রত্যেক বছরই হুজুর কেবলা যখন এখানে আসে তখন মহসিন ভাই থাকে। তো আমি সবসময় মহসিন ভাইয়ের মাধ্যমে হুজুরের কাছ থেকে আমি দোয়া নিয়ে থাকি। সেই ভাইটি আজকে সবার সম্মানিত সভাপতি। যদিও হুজুর কেবলা আজকে উপস্থিত হতে পারেননি, কিন্তু তারপরে ওনার হৃদয় এখানে রয়েছে।
ওনার খেয়াল এখানে রয়েছেন। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সবাই ইনশাল্লাহ আমরা দোয়া পাবো, আমরা ওনার জন্য দোয়া করি। তবে আজকে এখানে আরও উপস্থিত রয়েছেন আমার প্রিয় আরব ভাই, আমাদের সম্মানিত অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, আমাদের মহানগর উত্তরের অত্যন্ত যাত্রায় একজন সম্মানিত সভাপতি হিসেবে আমাদের প্রিয় নেত্রী, জাতির পিতার কন্যার অত্যন্ত আদরের এবং কাছের ব্যক্তি, দুর্দিনে আন্দোলনের সংগ্রামে যিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, আমাদের ভাই মান্নাফি ভাই, আমি যাকে মান্নাফি ভাই হিসেবে ডাকি, উনি এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে। উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার এই মাদ্রাসা যিনি দেখভাল করে থাকেন আমাদের ভাই শহীদুল্লাহ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই। ওনার আব্বা থাকতে আমি এসছি এখানে হুজুর ক্যাবদার, এখানে আমার শ্রদ্ধেয় চাচা ছিলেন, চিনি মিয়া সাহেব ছিলেন। এই এলাকায় দীর্ঘদিন উনি কমিশনার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এই এলাকার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। ওনার জন্য আমরা দোয়া চাবো। উনি আজকে আমাদের মাঝে নাই। ওনার আরেক ছেলে রয়েছেন বর্তমানে কমিশনার, আমাদের সলিমুল্লাহ স্বরূপ সাহেব, আমার বন্ধু মানুষ। আজকে রতন ভাই আমাকে 2-4টি কথা বলার আগে বলেছিলেন যে আমাদের কিছু কথা আছে, কিছু দাবি দেওয়া ছিল। রতন ভাই আমার কানে কানে বললে ইনশাল্লাহ দাবি দেওয়া পূরণ হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, উনি আমার বন্ধু বান্ধব, তো উনি উপস্থিত রয়েছেন। দাবি দেওয়া এই এলাকাতে দীর্ঘদিন আল্লাহর রহমতে আমি রাজনীতি করি। আমি প্রথম থেকে এই 3 থানার সভাপতি যখন ছিলাম আওয়ামী লীগের, তখন কিন্তু এই হুজুরের দোয়া নিয়ে গেছি, মাথায় কিন্তু হুজুর আমার উপরে হাত রেখেছিলেন, আপনার মতো অনেকেই জানেন। আমি যখন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হই, তখনও কিন্তু আমি হুজুরের কদম রশি করি এবং আমার মাথায় হাত রেখেছিলেন হুজুর। আমি পার্লামেন্ট সদস্য, এই এলাকার 13 আসনের সংসদ সদস্য হওয়ার সময় হুজুরের কাছ থেকে আমি দোয়া নিয়ে গিয়েছিলাম। প্রতিটা দোয়া ইনশাল্লাহ আমি সফলতার সাথে সফল হয়েছি হুজুরের জন্য, আল্লাহর রহমতের জন্য, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য, আর সর্বোপরি এই এলাকার জনগণের জন্য। সর্বস্তরের জনগণ এই এলাকাতে আমাকে সুন্দরভাবে ভোট দিয়েছে, যার জন্য আজকে কয়েক মাসের মধ্যে এই এলাকাতে মাঠঘাট, স্কুল, কলেজ, রাস্তাঘাট সমস্ত কিছু ইতিমধ্যে টেন্ডার করতে সক্ষম হয়েছি, একমাত্র আপনাদের দোয়ায়, আল্লাহর রহমত, জননেত্রী শেখ হাসিনার জন্য। তো আজকে আরো এখানে অনেকে উপস্থিত রয়েছেন। আমি মহাসিন ভাইয়ের মাধ্যমে বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই স্টেজে অনেক ভাইরা রয়েছেন, আলেমা ইকরামরা রয়েছেন, সনাতন ইসলামিক পণ্ডিতরা রয়েছেন, আমাদের এখানে অনেকে উপস্থিত রয়েছেন। সবার জন্য দোয়া চাই। আপনার মাধ্যমে আমরা আমাদের হুজুরের কাছে দোয়াটা পৌঁছে দেবেন ইনশাল্লাহ, এটা আশা রাখবো। আজকে এখানে অনেকেই অনেক কথা বলতে চান, বলতে পারেন। ইসলামিক আলোচনা, এখানে পণ্ডিতরা রয়েছেন, এখানে হাফেজ সাহেবরা রয়েছেন, মুফতি সাহেবরা রয়েছেন। ওনারা আমাদের থেকে অনেক বেশি এই ব্যাপারে ভালো বোঝে। আপনারা আজকে এখানে কষ্ট করে এখানে বসে আছেন, খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমাদের সাথে আজকে আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল সাত্তার সাহেব রয়েছেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের মিয়াচান সাহেব রয়েছেন, আমাদের সাথে আরও রয়েছেন এখানে কমিশনার সাহেব, অনেকেই রয়েছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সাধারণ সম্পাদক সাহেবরা রয়েছেন। এখানে আছে বাচ্চু সাহেব আছেন, আলউদ্দিন সাহেব আছেন, আমাদের থানা আওয়ামী লীগের নেতা আনসার সাহেব আছেন, অনেক নেতৃবৃন্দ আছে, বললে অনেকেই আছে। তো যাই হোক, আজকে যে সময়টা চলছে, যে লগ্নটা চলছে, করোনা কাল চলছে, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে। সকালবেলা আপনারা জেনে থাকবেন, সকালে ফজরের নামাজটা ঘুম থেকে উঠেই উনি যায় নামাজ খুঁজে, নামাজ পড়া আরম্ভ করে, তারপর থেকে দিনের কর্মসূচি আরম্ভ করে, এমনিভাবে করতে করতে দেশ আজকে মহাসড়কে, উন্নয়নের মহাসড়কে উন্নতি হয়েছে। তাই আমরা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইব, যাতে করে উনি বেঁচে থাকে, উনি সুস্থ থাকে, তাহলে এই দেশটা আরও সুন্দর হবে। আমাদের নেত্রীর পিতা এই দেশকে যিনি দিয়েছেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার জন্য, ওনার পরিবারের জন্য, আমাদের কাছ থেকে যিনি বিদায় হয়ে গিয়েছেন, শহীদ হয়েছেন, ওনার জন্য আমি আজকে দোয়া চাবো, সকলের জন্য দোয়া চাবো, এলাকাবাসীর জন্য দোয়া চাবো। এই করোনাকাল যেন একেবারেই শেষ হয়ে যায়, এই দোয়াটা, এই আশীর্বাদটা চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালাম। বিদায় নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি পরম শ্রদ্ধেয় আজকের প্রধান অতিথিকে। তিনি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। আমরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, মাদ্রাসার গভর্নিং বডির পরম শ্রদ্ধেয় সিনিয়র সদস্য জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ ভাইকে ওনার সারগর্ভ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো কোটি দুরূদ ও সালাম সেই নবীর কদমে, যার স্মরণে আজকে এই বিশাল জশ্নে জুলুস আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকা কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহতি অনুষ্ঠানের মান্যবর সভাপতি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, সম্মানিত প্রধান অতিথি ঢাকা 13 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ সাদেক খান, মঞ্চে উপবিষ্ট 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ সলিমুল্লাহ সল্লু, ঢাকা আঞ্জুমানের সম্মানিত সেক্রেটারি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম রতন সহ আরাকিনী আঞ্জুমান ও গাউসিয়া কমিটির পদস্থ নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আগত উলামায়ে কেরাম, অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী, অত্র মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী, ছাত্রবৃন্দ ও বেরাদানে তরিকত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জামানার মুর্শিদ, বাংলার জমিন তথা এই উপমহাদেশে জশ্নে জুলুসের প্রবক্তা হজরতুল আল্লামা শাহ সুফি মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ। তিনি বাংলার মানুষের ইমানের রক্ষার জন্য কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা সহ অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও খানকা নির্মাণ করেছেন। তার অসামান্য অবদান কিয়ামত পর্যন্ত দেশের মানুষ স্মরণ করবে। সাথে সাথে গাউসে জামান সৈয়দ আহমদ তৈয়ব শাহ রহমতুল্লাহ এর রুহানি সন্তান, অত্র মাদ্রাসার আজীবন চেয়ারম্যান মরহুম আল্লাহ চিনিমা রহমতুল্লাহকে, তিনি এই সিলসিলার সাথে সংস্কৃত হওয়ার পর থেকে তার জীবন উৎসর্গ করেছেন এই মাদ্রাসা, খানকা ও তরিকতের সার্বিক উন্নয়নের জন্য।
বিশেষ করে মরহুম চিনু মিয়া রহমতুল্লাহ আলাইয়ের স্বপ্ন ছিল হুজুর কেবলা আলমের প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠান দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করা। সেই লক্ষ্যে উদ্দেশ্যে সামনে রেখে তিনি ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নিরলসভাবে দরবারের খেদমত করে গেছে। আজ সত্যি আমরা পীরে মুর্শিদের নেগাক্রমে মরহুম চিনু মিয়া রহমতুল্লাহ রায়ের স্বপ্ন বাস্তবায়নে রূপান্তরিত হয়েছে। এই মাদ্রাসার দেশের শ্রেষ্ঠ দিনে বিদ্যাপীঠে পরিণত হয়েছে। এখান থেকে হাজার হাজার আলেমে দিন বের হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তরিকতের খেদমত করছে। আজ আমাদের মন গর্বে ভরে ওঠে যখন শুনি মাদ্রাসার ছাত্ররা বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। এটা নিঃসন্দেহে হুজুর কেবলার জ্বলন্ত কেরামত। মরহুম চিনু মিয়া অত্যন্ত কষ্টের ফসল। কিবলায়ে আলম নির্দেশের মোতাবেক মরহুম চিনু মিয়া রহমতুল্লাহ যে সকল পীর ভাই অক্লান্ত পরিশ্রম করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আর যারা বেঁচে আছেন তাদের যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ঐতিহাসিক জশ্নে জুলুস সে যোগ দেওয়ার জন্য অত্যন্ত কষ্ট স্বীকার করে এই বৈশ্বিক মহামারীর মধ্যেও উপস্থিত হয়েছেন সম্মানিত পীর ভাই, সুধীমণ্ডলী, রসুল প্রেমিকরা। আমি ঢাকা আঞ্জুমানের পক্ষ থেকে তাদের এই শুভাগমনকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের এই পবিত্র মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মাদ্রাসার সম্মানিত শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিশেষ করে আঞ্জুমান ও গাউসিয়া কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উপস্থিতিতে আমরা আনন্দিত ও গর্বিত। তিনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। শুধু ব্যস্ততাই নয়, তিনি অসুস্থ থাকাকালীন অবস্থায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সেই জন্য ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তার এই উপস্থিতি আল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুল হোক। কেন্দ্র আঞ্জুমানের সম্মানিত সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব সুদূর চট্টগ্রাম থেকে আমাদের মাঝে তশরিফ এনেছেন এবং আজকের মহতি জলসার সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। এই জন্য আমরা আপনার প্রতি নিবেদন করছি অশেষ শ্রদ্ধা ও মোবারকবাদ। আল্লাহ আমাদের সকলকে এই মহান জুলুসের কামিয়াবি নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকা ট্রাস্টের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, কাদিরিয়া তৈবা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম রতন সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার এই ময়দানে উপস্থিত দেশের দূর দূরান্ত থেকে গাউসিয়া কমিটির প্রিয় ভাইয়েরা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মহসিন সাহেব, যিনি আজকে এই মাহফিলের সভাপতিত্ব করছেন। শুধু সভাপতিত্ব নয়, আজকের এই জুলুসের যার নেতৃত্বে আমরা আজকাল ঢাকার জুলুস আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে সম্পন্ন করেছি, তাকে আমি ঢাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। সম্মানিত ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট ঢাকা আঞ্জুমানের চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ সাহেব, মঞ্চে উপবিষ্ট আমাদের আরেক বিশেষ মেহমান ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আমাদের এই পীর ভাই জনাব মান্নাফিস ভাই, এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন গাউসিয়া কমিটি, আঞ্জুমান কমিটি, আমার এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার আজকে ঢাকা আঞ্জুমানের সেক্রেটারি সাহেব ও আমার সব প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই, কারণ বক্তব্যের মাঝে যদি একটি ছন্দপতন ঘটে তো বক্তব্যের ধারাবাহিকতা বিঘ্নিত হয়। আজকে যদি এখানে এমপি সাহেব উপস্থিত থাকতেন, আমার খুব ইচ্ছা ছিল তার থেকে আজকে কিছু আদায় করে রাখতাম, কারণ তিনি নির্বাচনের পূর্বে আমাদের কথা দিয়েছিলেন তিনি মসজিদ করে দিবেন, মাদ্রাসা করে দিবেন, স্কুল করে দিবেন। আমাদের এই মাদ্রাসার উত্তর দিকে যে ভবনটা রয়েছে জরাজীর্ণ ভবন, এই ভবনটা উন্নয়নের জন্য আমরা বরাদ্দ পেয়েছিলাম, কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে, এই দুর্ভিক্ষের কারণে, এই মহাবীরের কারণে আমরা এই উন্নয়নটি আমাদের স্থগিত রয়েছে। আমার আজকে মনে প্রাণে একটি আকাঙ্ক্ষা ছিল, তাকে বলবো এই অর্থটা যেন উনি শিক্ষা অধিদপ্তর করে এই ছাড় করিয়ে দেন। তবু আজকে আমি বলতে চাই, আমাদের এখানে স্থানীয় যিনি কাউন্সিলর আছেন তিনি সবসময় তার পাশে থাকেন। আমি কাউন্সিলর মহোদয়কে আমি অনুরোধ করব এই মাদ্রাসা ভবনটি যাতে অতি শীঘ্র আমরা নির্মাণ করতে পারি, তার যেন উনি ব্যবস্থা নেন। প্রিয় ভাইরা, একটি কথা শুধু বলতে চাই, আপনারা যদি আজকে এই প্রতিকূল অবস্থার মধ্যেও যদি ঢাকায় উপস্থিত না হতেন, তাহলে আমরা আজকের এই জলসা জুলুস এত সুন্দরভাবে আমরা কামিয়াবি করতে পারতাম না। এই জন্য ঢাকাবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষ, আঞ্জুমান এবং গাউসিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা দেখে থাকবেন ঢাকার কোথাও এমন সুন্দরভাবে জশ্নে জুলুসের এই জুলুস কোথাও অনুষ্ঠিত হয় নাই, কিন্তু হুজুর কেবলা দুয়াতে, হুজুর কেবলা নিগাহে করবে, আমরা মহসিন ভাইয়ের উপস্থিতিতে আমরা ঢাকার জুলুস সুন্দরভাবে সম্পন্ন করতে পারি নাই। এই জন্য এই জুলুস শুরু করার পূর্বেই মহসিন সাহেব, শহীদুল্লাহ সাহেব, আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর কেবলার সাথে কথা বলেছেন, ওনার কাছে দোয়া চেয়েছেন, উনি দোয়া করেছেন, তারই দোয়ার বরকতে আমরা আমাদের জুলুস কামিয়াব করতে পেরেছি। আমরা আজকে এই মাহফিল থেকে মহসিন সাহেবের মাধ্যমে আমরা হুজুর কেবলার সুস্বাস্থ্যের জন্য, তার জন্য আমরা দোয়া করতে চাই, এবং আমরা দোয়া কামনা করি হুজুর যেন সেখান থেকে আমাদের চট্টগ্রামের যে জুলুস আছে 12ই রবিউল আউয়াল, সেটু যেন
কামিয়াবি হয়, এই জন্য তিনি যেন আমাদের জন্য দোয়া করেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, এখন বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি অত্র জামিয়া কাদরিয়া তাইবা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা হাফেজ আব্দুল আলিম রিজভী মাদ্রাসাতুল আলিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في القرآن الكريم: ورفعنا لك ذكرك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، أما بعد. আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকার ব্যবস্থাপনায় মোহাম্মদপুর কাদরিয়া দিওয়ালিয়ার বিশাল ময়দানে অনুষ্ঠিত এই জুলুস পরবর্তী মাহফিলের সম্মানিত সভাপতি, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ দেশে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রবর্ধক, অত্র কাদরিয়া দিওয়ালিয়ার প্রতিষ্ঠাতা, গৌসে জমা, মুর্শিদে ধরা, আওলাদ রাসূল হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির একান্ত সমর্থনে, যিনি ৮০ সালের পূর্বে হুজুর কাবলার প্রতিনিধি বাংলাদেশে মনোনীত হয়েছিলেন হুজুর কাবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। আজকের সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ মোহাম্মদ মজি সাহেব এবং আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকার সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, কাদরিয়া দিওয়ালিয়া গভর্নিং বডির সম্মানিত সভাপতি, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ঢাকার সহসভাপতি জনাব আলহাজ নূর ইসলাম সাহেব, মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সর্বস্তরের কাদরিয়া দিওয়ালিয়ার সম্মানিত ওস্তাদ বৃন্দ, শিক্ষক বৃন্দ এবং সারা দেশ থেকে সমাগত নবী প্রেমে পাগল ভরা উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই, আমরা শুধু এই বৈশ্বিক করোনা ক্রান্তিকালকে উপেক্ষা করে আওলাদের রাসূলের আহ্বানে, মদিনাওয়ালা নবীর প্রেমের টানে আপনারা ঢাকায় এসেছেন। রাজপথ প্রদক্ষিণ করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শানদারভাবে কামিয়াব করেছেন। এই জন্য কাদরিয়া দিওয়ালিয়ার পক্ষ থেকে আপনাদের খেদমতে আমরা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। শুকরিয়া আদায় করতে হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার কুদরতের ব্যবস্থাপনায় আপনি নবীর স্মরণ চর্চা শ্রেষ্ঠত্বকে আমি আল্লাহ স্বয়ং সমুন্নত করেছি। উত্তেজ বলুন সুবহান। যার স্মরণ চর্চা সম্মান স্বয়ং আল্লাহ পূরণ করেন, আর স্মরণ কমানোর শক্তি এই বিশ্ব, এই সৃষ্টির মধ্যে কেউ আছে? আলা হযরত
মুজাদ্দিদিন মিল্লাত, ইমাম ইশক মোহাব্বত, শাহ মৌলানা ইমাম আহমদ রাজা ভাদরে বেরবি রহমতুল্লাহ আলাই, উনি সুমধুর ছন্দের মধ্য দিয়ে উনি পংক্তির পর পংক্তি অসংখ্য কসিদা রচনা করেছেন। ওয়ারাওয়ানা লাকা জিকরাকা তাফসীর করে সবসে আলা ওয়ালা হুমারা নবী। এটা আলা হযরতের তাফসীর এবং বাস্তবায়ন। এটা হলো থিওরিটিক্যাল। আলী রাসূল, গাউসে জামা, কুতুবে দৌরা, শাইখুল মাশায়েখ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বাংলার জমিনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তন করে বিশ্ববাসীর সামনে আরফান এলাকা জিকির রাখার একটা বাস্তব নিদর্শন, বাস্তব চিত্র উনি রূপায়িত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢাকার রাজপথে, দেশের বিভিন্ন রাজপথে লক্ষ লক্ষ আশিকানে মুস্তাফার ঢল যখন শুরু হয়, নারায়ে দিয়ার রিসালাত ইয়া রাসূলুল্লাহর প্রতিধ্বনিতে আসমান জমি যখন প্রকম্পিত হয়, তখন বিশ্ববাসী দেখে আমি কোথায় বড়, অমুক খে বড়, অমুক খে মহান, সবার মতো মহিয়ান গরিয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরতের তাফসীর সবসে আলার মধ্য দিয়ে গৌস জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ তাফসীর আর ভারকা জিকির রাখার এই জশ্নে জুলুসের মধ্য দিয়ে এই মহান অলির প্রতি সর্বান্তকরণে আমরা সর্বস্ব উজাড় করে শুকরিয়া জানাই। জশ্নে জুলুসের প্রবর্তক এক কাদরিয়া দুইবিয়া আলিয়া সহ অসংখ্য দ্বীনি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদের অন্তঃস্থলে নবী প্রেমের আগুন প্রজ্বলনকারী স্মরণে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। আল্লাহ ওনার দরজাকে আল্লাহর হাবিবের মহিমায় আরো উন্নত সমুন্নত চিরবন্ধন আমিন। যারা শরীক শামিল হয়েছেন সকলের প্রতি শুকরিয়া। বিশেষ করে আমাদের মাননীয় এমপি মহোদয়, আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন, হাজারো ব্যস্ততার মধ্যে আমাদের আহ্বানে উনি জুলুসের নেতৃত্ব দিয়ে মাহফিলের সভাপতিত্ব গ্রহণ করে আমাদের সকল পূর্ণতা উনি খানায় খানায় পূর্ণ করে দিয়েছেন। এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ ওনাকে দীর্ঘায়ু সুস্থ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। এ পর্যায়ে সরগর্ভ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মেহমানের খুসুসি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত সংগ্রামী সভাপতি, আমাদের বীর ভাই হুজুর কিবলা আলমের বেয়ারা বাচ্চা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আবু আহমদ মুন্নাফি সাহেব, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য আমরা সবিনয় আহ্বান জানাচ্ছি। প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে যে আমাকে এমন একটি ইসলামী জলসা দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সর্বজন সত্ত্বেও আজকের এই ইসলামিক অনুষ্ঠানে আমাদের
জামিয়া কাদরিয়া সুন্নিয়া এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি হাফেজ কাজী আব্দুল আলিম রেজভী, অধ্যাপক না সভাপতি ওই জন্যই আচ্ছা আচ্ছা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতি। অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, আমার বন্ধু, অনেক ঘনিষ্ঠ রাজপথের সাহসী সৈনিক, সাবেক উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 13 নম্বর নির্বাচনী এলাকা ঢাকা 13 নির্বাচিত এমপি জনাব সাদেক খান সাহেব বক্তব্য দিয়ে গেছেন। আমার এখানে অনেক পূর্বের জানাশোনা কিছু পীর ভাইদেরকে দেখতে পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার দেখার সুযোগ হয়েছে। আমাদের তৈয়ব শাহ মাদ্রাজুল আলীর হাত ধরে আমরা বয়াত হয়েছিলাম আমি 1964 সালে। এর মধ্যে আমাদের সিরাজ ভাই ছিল, চূন্য ভাই ছিল, খুব কাছের মানুষ, আশরাফ ভাই ছিল, এই ধরনের আরও অনেকেই ছিল। তারা ইন্তেকাল করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আরও অগণিত পীর ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাৎসরিক এই জলসা অনুষ্ঠানে আমাদের সারা বিশ্বে, পৃথিবীর অনেক অনেক দেশেই আমাদের এই সিলসিলা এবং আমাদের এই গাউসিয়া নামে বিভিন্ন নামে হযরত তৈয়ব শাহ মাদ্রাজুল আলীর নামে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে। আমাদের এই শক্তিটি সারা বিশ্বে ছড়িয়ে আছে। এই জন্য আপনার মায়ানমারে আমাদের দাদা পীর সেখানেই ছিল। মায়ানমার থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা, রাজশাহীতে আছে, আমাদের কুমিল্লাতে আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা রয়েছে। যারা সেখান থেকে আসছেন ওই মসজিদ মাদ্রাসাকে আরও সেখানে খেদমত বাড়িয়ে দিতে হবে, বেশি বেশি খেদমত বাড়াতে হবে। পীর ভাইদের সাথে একটা ভালো সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের হুজুর কেবলা বলে গেছে যে তোমরা ভাইয়েরা যেখানেই থাকো মহব্বতের সাথে থাকো, আখলাকের মধ্যে থাকো, একজন আরেকজনের কাছে বিপদে আপদে একসাথে তোমরা যোগাযোগ করবা, তাহলে দেখবা তোমাদের যে কোনো বিপদ আপদ ইনশাল্লাহ কেটে যাবে। কারণ আমি অনেক কাছে ছিলাম হুজুর কেবলার, অনেক ওনার গ্লাসের খাবার, অনেক শরবত আমি খেয়েছি, আমার ভাগ্যে ইনশাল্লাহ আল্লাহ মিলে আছে। এমনকি মহান স্বাধীনতা সংগ্রামে যুদ্ধের সময় ঢাকা আপনার কুমিল্লা জেলা চান্দিনাতে 6ই ডিসেম্বরে যখন একটি হাতাহাতি যুদ্ধে অবতীর্ণ হয় পাকিস্তানি বাহিনীর সাথে, তো ঠিক সেই সময় আমার সাথে আমাদের লেফটেন্যান্ট নজরুল সহ মোস্তফা এই ধরনের কিছু নাম মর্তুজা ছিল। ওই সময়টা আমাদের খুব বিপদ ছিল যে কোনো সময় একটি গুলি লেগে যেতে পারে। 2-3 জন শহীদ হয়ে গেছে, কিন্তু সেই সময় আমি আমার পীর কেবলাকে স্মরণ করেছি। আমার মনে হলো যে পীর কেবলাই আমাকে সেদিন হয়তো রক্ষা করেছেন। এই যে জ্বলন্ত আমি যা দেখেছি জিন্দা পীর, আমি সেটা উপলব্ধি করতে পারছি যে আল্লাহ পাক এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তারপরে যুদ্ধের সময় যখন আমাদের দেশের নারীদের উপর, মা বোনদের উপর জুলুম অত্যাচার করতেছিল, তখন এই হুজুর কেবলা কিন্তু কথাটা বলেছিল যে বাংলাদেশ, বাংলা মুল্ক আজাদ হয়ে যায়গা, এই দেশ স্বাধীন হয়ে যাবে। কারণ জুলুমকে কোনোদিনই আল্লাহ সমর্থন করে না, অত্যাচারকে কখনো আল্লাহ সমর্থন করে না।
এই জন্য আমাদের অনেক পীর ভাই মুক্তিযুদ্ধে ছিল এবং তারা প্রকৃত আদর্শিক সৈনিক ছিল, ইসলামের সৈনিক ছিল। মা বোনদের জন্য, দেশকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য সেদিন তারা যুদ্ধে গিয়েছে। এই যুদ্ধ কোনো হিংসার যুদ্ধ ছিল না, অধিকারের যুদ্ধ ছিল। আমাদের এইটাও বুঝতে হবে যে আমাদের এই আঞ্জুমানে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমাদের সবাই কিন্তু আমরা দেশপ্রেমিক। দেশপ্রেমিক না হলে আল্লাহ প্রেমিক হতে পারবেন না। কাজেই দেশপ্রেমিক হব, আল্লাহ প্রেমিক হব, আমরা আমাদের পীর সাহেবের প্রেমিক হব। পীর সাহেবের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে, তাহলেই দেখবেন আমরা যে কোনো বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে, রক্ষা করবে। যেহেতু আমাদের সিজরা শরীফের কয়েকটি কালাম আমি বলছি, যেটা বললে পরে আত্মার শান্তি পাওয়া যায়। যে আমরা বলে থাকি, আজিম ভাই ছিল সবসময়, আজিম ভাই চিটাঙ্গের এই সিজরা শরীফ পড়তো অত্যন্ত উচ্চ স্বরে। এখন তিনি নাই, আপনারা দেখতে, অনেকে হয়তো দেখতেও পারেন নাই। তিনি এইভাবে বলতো, ইয়া ইলাহি আপনি जाते किबरिया के वास्ते खुल दे दरवाजा रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल अहमद हमीद मोहम्मद मुस्तफा के वास्ते मुश्किल आसन फरमा रंजर गम सब दूर कर दे साहिबाए दुजा शेरे खुदा के वास्ते। महान अल्लाह আমাদের সকলের সহায় হন। সাদাকাল্লাহ। সবাই একটু নীরবতা অবলম্বন করুন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদের হুজুর কেবলা আলমের সাথে স্পিকারে দেবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। हेलो अस्सलाम वालेकुम सर। जी सर, आपकी दुआ से जुलूस कामयाब हुआ सर। हेलो हेलो, आपको दुआ से जुलूस कामयाब हुआ सर, ढाका का जुलूस। जी 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 सर, सब भाइयों ने आपको सलाम। अभी माहफिल हो रहा है, उनका दुआ के लिए सर इंतजाम। हमारा भाई है आया, बहुत पुराना भाई, बहुत पुराना ढाका है। आपको सलाम अर्ज करता है। लाउड स्पीकर दिया माइक दुआ करना थी पापा। সবাই হাত তোলেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আমিন। আমিন।
आमीन। आमीन आमीन आमीन। मोबाइले दिले आमीन। आमीन आमीन आमीन। आमीन 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 बिरहमतिक या अरहमर राहिमीन। जी सब भाई की तरफ से सलाम, ईद मुबारक। जी सर आपकी दुआ से ये कामयाब हुआ है। 4 मील लंबा हुआ जो हमारा भाई बहुत प्रेरणा है यहाँ मुन्नाफी भाई आवामी लीग के बहुत हम लीडर है, ढाका का आवामी लीग का सदर है। आपसे दुआ चाहता है, सलाम अर्ज़ करेंगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। हेलो 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 आवाज़ करो। हेलो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। आप कैसे हैं हुजूर? आप कैसे हैं? हम अपना पीर क़िबला तैयब से मदद औलाद हैं और हम उन्हीं का अज़्म बायत हुआ था कि 1964 में तो आप हमारे लिए हमेशा लिए यहाँ पर जितना भाइयों है, पीर भाई है, सबके लिए आप दुआ कीजिएगा। आपका दुआ बेशक कबूल होगा। और हमारी आमीन 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 आमीन। अल्लाह औलाद रसूल ये हाथ को आप कबूल करो और हमारे लिए हम सब के लिए कबूल करो। आमीन। या अल्लाह मुस्लिम उम्मा के लिए कबूल करो। आमीन। आमीन। अब और दुआ कीजिए कि हम आपसे आकर मुलाकात करेगा। आमीन। अब हजरा जिला में श्रीकुट में आना चाहता है। आमीन आमीन। सबका तरफ से आपको सलाम, सबकी तरफ से यहाँ बहुत
آمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু آمين बहुत समय सबके तरफ सलाम कदम बगी और सबके लिए सबके तरफ से रतन भाई सैदुल्ला भाई मदरसे का प्रिंसिपल वाइस प्रिंसिपल मनिज़मान महमूदुल्लाह खान सबकी तरफ से सलाम آمين آمين सबकी भाई बहनों की तरफ से आमीन आमीन آمين आमीन बस लोकल प्रशासन ने भी तावन किया बहुत तावन किया हुकूमत के लिए दुआ आमीन آمين 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 फिलहाल का जुलूस के लिए जो सवाल हम अभी फिलहाल कर जाएंगे آمين जरूरत अभी तक नहीं दिया है वहाँ बोला लाख बाय होगा इसलिए देख रहा हूँ क्या करेंगे हो जाएगा उधर कहीं الله آمين दुआ कीजिए آمين सबकी तरफ से सलाम करें आपको बहुत टाइम दिया दिया برحمتك يا أرحم الراحمين نعرہ تکبیر نعرہ رسالت نعرہ غوثیہ شہنشاہ سیکو اولاد رسول حضور قبلہ جشن جلوس عید میلاد النبی আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো মাশাআল্লাহ আমরা যেটুক চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সেটুক পাইছি আলহামদুলিল্লাহ কি বলেন ঠিক না আমাদের আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুজুর কেবলা আলমের নুমায়েন্দা যার নেতৃত্বে হুজুর কেবলার দোয়ায় আজকে আমরা ঢাকার এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন অনুষ্ঠান করেছি ওনার বদৌলতে আমরা আমাদের মুর্শিদে করিম হুজুর কেবলার দোয়া এবং দয়া সরাসরি আমরা পাইলাম সকলে আবার মহব্বত বলে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সম্মানিত সভাপতি ওনার সারগর্ভ বক্তব্য রাখবেন এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন জনাব আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব সেন্ট্রাল আঞ্জুমানের সম্মানিত সিনিয়র নায়েব সদস্য मिटते नहीं आदात है रात मिट गए मिटते नहीं चर्चा तेरा আজকে আমাদের জন্য খুশির দিন আনন্দের দিন এই মাহফিলে বরকতময় মাহফিল এই মাস রহমতের মাহফিল বরকতের মাহফিল জুলুসের মাহফিল জুলুস সবাই বলে উর্দু ভাষা জুলুস জুলুস হলো আনন্দর মিছিল আমরা বহুত মিছিল করে ধরি না আনন্দ করি না এই জন্য হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ এটার নাম দিয়েছেন 1974 সনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী মানে তোমরা জুলুস খুশি আনন্দভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন করেছিল তাই তোমরা জুলুস করো এই মাসে আমাদের ডাকার জন্য 9 রবিউল আউয়াল চট্টগ্রামের জন্য 12 রবিউল আউয়াল
হাদিস শরীফ মতে দুটোটাই ঠিক আছে না? এই জন্য হুজুর দেখেন আমাদের হুজুর কেবলা আওলাদ রসুল জামানার গজ কিভাবে দিয়েছেন। ঢাকা বাইকদেরকেও মারুম করেন নাই। ওদিনও হুজুর কেবলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনের ডেট 12 রবিউল আউয়াল দুনিয়াতে তশরিফ এনেছিল। তাই আজকে এমন এক ব্যক্তি আজকে আমাদের এখানে মাননীয় সংসদ আলহাজ সাদেক খান সাহেব আসছেন এবং আমাদের বিশেষ অতিথি হিসাবে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অনর্গলীয় বক্তা এবং আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ প্রাণ প্রিয় বাচ্চা, রুহানি আওলাদ, রুহানি সন্তান যাকে বলা হয়, সেই মহান আজকে আমাদের সামনে বসা। সব সময় কিন্তু সুযোগ না, যখন মেহরবানি ওনার উপরে হয়ে যায় তখন উনি চলে আসছে, বাহানা বনে যায় সব কিছুতে। দেখলেন উনি সজরা শরীফ কীভাবে ওনার এখানে সজরা শরীফটা লেগে আছে। এই বয়সে আল্লাহর মেহরবানিতে উনি যখন যাবেন না, যেতে হবে, যখন জবাব শুরু হবে দেখবে যে ওনার বুকে সায়েন্স রেকর্ডের সজরা হেফজর মতন লাগিয়ে আছে। উনি বড় ভাগ্যবান। কিন্তু উনি আজকে সরাসরি ওনার মালিকের সাথেও কথা বললো এবং এই জুল্লুসের মাহফিলে উনি আসছেন। উনিও ভাগ্যবান, আপনারা সবাই ভাগ্যবান, সবাই খুশনসিব। সারা বিশ্ব স্তব্ধ হয়ে রয়েছে, আমাদের দেশ স্তব্ধ হয়ে রয়েছে কেন? মহামারীর কারণে, ঠিক না? আজকে মহামারীর কারণে সারা বিশ্ব বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, সবাই জায়গায় একটা ভয় ভিতর মধ্যে আছে। কিন্তু আল্লাহর রহমতে ঢাকার বাইরা, চট্টগ্রামের বাইরা কেউ বলতে পারে না হুজুরের বাচ্চারা মহামারীতে আক্রান্ত হয়েছে বা মারা গেছে। কোনো ব্যক্তি বয়স হয়েছে মারা গেছে, কোনো হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো হুজুর বাচ্চারা কোনো কেউ মহামারীতে আক্রান্ত হয় নাই, করোনায় যায় নাই। আপনারা যে সমস্ত রাস্তা দিয়ে আজকে প্রদক্ষিণ করেছেন এই জুল্লুস নিয়ে, এই জুল্লুসের মাটি আপনারা যে ঘাম ফেলিয়েছেন, এক এক ফোঁটা যখন পড়েছে মাটি আল্লাহ দরবার সাক্ষী দেবে। এই ঘাম, এই পসিনা পেয়েছি জুল্লুসের। এই আশিকের রসুলদের দল নেমেছে, আশিকের রসুলের দল নেমে এই পসিনা আপনারা একদিন খবর গেলে মাটি সাক্ষী দেবে যে এই মাটিতে যারা আসছে একদিন জুল্লুসের গাম এই ফোঁটা পড়েছিল, তাদের কোনো হিসাব কিতাব হবে না ইনশাআল্লাহ। এই মাটির সৎকায় আপনার এই গ্রামের সৎকায় পারিয়ে যাবেন। রাস্তা যেদিকে প্রদক্ষিণ করেছে এই রাস্তায় আল্লাহ দরবারে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ কবে আমাদের দিকে আবার জুল্লুস যাবে। এই রহমতের এই মাসে এই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকরা কবে যাবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে। আল্লাহ যখন কবুল করেন তখন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাঠিয়ে দেবেন। এটা কিন্তু আপনারা আমাদের জুল্লুস নয়, ফেরেশতাদের জুল্লুস। এই জুল্লুস আসমানে হচ্ছে, আরশে হচ্ছে, ফরশে হচ্ছে। এই জুল্লুসের দুম সব জায়গায় চলতেছে। যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আগমন করেছিল, 70,000 ফেরেশতা তালাউল বদর আলাইনা বলে বলে হুজুরকে শুভ আগমন, হুজুরের আগমন শুনে খুশিয়ে স্বাগতম জানিয়েছেন। এই সমস্ত এই জুল্লুস ফেরেশতাদের জুল্লুস, জিন ইনসানের জুল্লুস, আল্লাহর ওলিদের জুল্লুস, আল্লাহর সৃষ্টির সবার জুল্লুস। এটা উম্মতে মুহাম্মদের জুল্লুস। যারা বেদাত বলে তারা না জাহেল, তারা বুঝেন না, তারা এই নিয়ামত থেকে মারুম। তারা যিনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো, আল্লাহ বলতে আমি কায়নাতকে সাজাতাম না। আমার হাবিবের জন্য আমি এই কায়নাত সাজিয়েছি, ঠিক কিনা?
আমার ছেলে হলে বার্থডে করতে পারবো, যিনি কায়নাত যার জন্য সাজিয়েছেন, যিনি কায়নাতের মালিক, ওনার জন্য জন্মদিন করতে পারবো না? অবশ্যই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের औलाद ওয়ালিদাইন আব্বা আম্মার জন্য আমরা খুশি মানাতে হবে। যেহেতু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা আম্মা যদি এই আমাদের নিয়ামত না দিত, কোথায় আমরা পেতাম এই নিয়ামত? ঠিক কিনা? উম্মতে আমাদের হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতো, এটা আমাদের জুলুস নয়, সবাইকে দাওয়াত দাও। কেন তারা উম্মতে মুহাম্মদের জুলুস, এটাকে তারা মারুম কেন হবে? যারা ভাগ্যবান খুশনসিব তারা জুলুস অংশগ্রহণ করতে পারে, জুলুসকে ভুলতে পারে। সবাই আগে পিছে মরতে হবে, কিন্তু কবরে গিয়ে এক প্রথম বলতে পারবেন আমি জুলুসে শরীক ছিলাম। দ্বিতীয় নম্বরে আমি গৌস পাকের औलाদের হাতে দামান ধরেছিলাম, औलाद রাসূলের হাতে দামান ধরেছিলাম। এখনো পর্যন্ত হুজুরের বাচ্চারা, औलाद রাসূলের বাচ্চারা গৌস পাকের যারা দামান ধরেছেন, তারা কোনো সমস্যা সৃষ্টি হয়ে মারা যান নাই, তারা বাদশার মতো দুনিয়াতে বিদায় নিয়েছেন। এই করোনা মহামারী থেকে কোনো আপনার পেপার পত্রিকায় মিডিয়াতে দেখেছেন কি অবস্থা হয়েছে, কিন্তু হুজুরের বাচ্চাদের কোনো অসুবিধা হয় নাই। হয়েছে কিনা? গৌসিয়া কমিটি সর্বপ্রথম যখন ছেলে মাকে বাবাকে ফেলে চলে গেছে করোনা লাগবে যে ভয়ে, গৌসিয়া কমিটির বাইরে গিয়ে লাশ দাফনও করেছে, জানাজাও পড়েছে, লাশ নিয়েও আসছে। দেখেন গৌস পাকের औलाद রাসূলের কি ক্ষমতা, औलाद রাসূলের ক্ষমতা যদি এরকম হয়, তা আমার হুজুর কেবলার ক্ষমতা, রহমতুল্লাহ আলমীর ক্ষমতা কি কোথায়? এটা চিন্তা করেন আপনারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, নাইমশায়ে শ্রীকো, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। তাই আল্লাহ বলতেছেন কুল বিফাদিল্লাহি ওয়া লিয়াফরাহু বিযালিকা ফালিয়াফরাহু। দেখেন কোরআনে পাকে ওইগুলা নাসামাজ বড় সব ভুল করে, কেন? ওদের আমলে কিছু নাই, সব গন্ডগোল, মগজ খারাপ। সেই জন্য আমরা কোনো ওই রাজনীতি আমাদের নাই, মারামারি করা, দাঁড়াদাড়ি করা, বোম ফুটানো, হাত পা কাটানো, এই সমস্ত এই সিলসিলায় নাই। আমাদের কাজ হলো লেখাপড়া, এলেম দিয়ে যুদ্ধ করবো তাদের সাথে। আমরা আমাদের যুদ্ধ হবে এলেম দিয়ে, আমরা আদর্শ দিয়ে। আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরামের আদর্শ। আমরা এখনো আছি, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের আদর্শের উপর থাকবো। যারা বন্ডবাজি, ওরা দেখবেন অতিশয় দূর হয়ে যাচ্ছে। আমি বাংলাদেশ সরকারকে মোবারকবাদ জানাবো, লোকাল প্রশাসনকে মোবারকবাদ জানাবো, লোকাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি। আল্লাহ যেমন আমাদের এই জুলুসের সৎকায়, জুলুসের উসিলায় আমাদের বাংলাদেশকে হেফাজত করে, এই মহামারী থেকে হেফাজত করে, এই গভর্নমেন্টকে যেমন আরো মজবুত করে দেয়। আল্লাহ গভর্নমেন্টের এই বর্তমান সরকারকে যেমন আরো মজবুতের সাথে খেদমত করা তৌফিক। আল্লাহ এই দেশ থেকে যেমন জঙ্গিবাদী বাতিল দাফন করেছে এই সরকারে কঠোরস্তে, যেমন এই জুলুসের সৎকায় আরো যেমন সরকারকে আল্লাহ যেমন শক্তি দেয়, অতি সহসাত যেমন জঙ্গিবাদীরা দমন হয়ে যায়। আল্লাহ যেমন এই সরকারের যতদিন দায়িত্বে আছে, যেমন জঙ্গিবাদী যেমন এই দেশে মাথা চড়া দিয়ে যেমন উঠতে না পারে। ইনশাল্লাহ এই সরকারের উপরে, সরকার তো আলমের নজর আছে, আল্লাহর ওলিদের নজর আছে। সেই জন্য এই সরকারকে আল্লাহ কেউ কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই সরকার জঙ্গিদেরকে দমন করতে পারবে, বাতিলদেরকে সাজা দিতে পারবে। ইনশাআল্লাহ এই সরকারকে আল্লাহ হেফাজতে রাখবে। আমরা এই সরকার, বাংলাদেশ বর্তমান সরকারকে মোবারকবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে মিডিয়া
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যে দূর দূরান্ত থেকে আসছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। যাদেরকে কবুল করেছেন তারা আসছেন, যারা টাকা পয়সা দিয়েছেন আজকে শরীক হয়েছেন, আল্লাহ একটু রহমতুল্লাহ আলমের দরবারে, শাহিন শাহী কোর্টের দরবারে যেমন কবুল হয়ে যায়। আল্লাহ এই নিয়ামত দিয়েছেন আমার হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ কিয়ামত পর্যন্ত সব ওনার রূহ মুবারকে পৌঁছাক। আল্লাহ বর্তমান মজুদা হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুতাজিল্লাহ আলীকে দীর্ঘজীবী করুক, ওনার হায়াতকে আরো লম্বা করুক। আল্লাহ পীর সাহেবের শাহকে আল্লাহ দীর্ঘজীবী করুক, আল্লাহ ওনাকেও আল্লাহ হায়াত দারাজ করুক। আল্লাহ সৈয়দ মোহাম্মদ কাসিম শাহকে হায়াত দারাজ করুক, সৈয়দ মোহাম্মদ হামিদ শাহকে হায়াত দারাজ করুক, সৈয়দ মোহাম্মদ আহমদ শাহকে হায়াত দারাজ করুক, হুজুর কাবলার পরিবারকে আল্লাহ হায়াত দারাজ করুক, যাতে পুরো দুনিয়াতে এই সিলসিলার মিশনকে, সুন্নিয়তকে, যেমন এই সিলসিলার সুন্নিয়তের প্রচার প্রসারের জন্য এই সিলসিলার বর্তমান যুগে এই সিলসিলার বিকল্প নাই, ঠিক কিনা? সব দেখবেন বন্ড ফন্ড মৃত্যু, কিন্তু আমাদের সিলসিলা হক, মুর্শিদে বরহক, ঠিক কিনা? আমরা আজকেও দেখেন এই মহামারীতে সব 71 দশজনকে নিষেধ, কিন্তু আল্লাহ রহমত করেছেন, সবের উপরে মেহরবানি করেছেন, লোকাল প্রশাসনও অনুমতি দিয়ে দিয়েছেন। তাদেরকেও অন্তরস্থল থেকে সায়েন্স সিটিকোর্টের পক্ষ থেকে মোবারকবাদ দিচ্ছি। আমার আঞ্জুমানের রহমানি আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে মোবারকবাদ দিচ্ছি। আঞ্জুমানের রহমানি আহমদিয়া সুন্নিয়ার সকল কর্মকর্তাদের পক্ষ থেকে মোবারকবাদ দিচ্ছি। এবং আপনারা সবাই সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় বলিষ্ঠ খাদেম, বিএসপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন, ওনার জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ আপনাদের খেদমতকে আল্লাহ কবুল করুক। এবং আমাদের শুরু থেকে আপনারা জানেন আমাদের অতি প্রাণের চেয়ে প্রিয় হুজুর কাবলার খুব মহব্বতের বাচ্চা, খুব শান শওকতে ওনার মৃত্যু হয়েছে, দাফন হয়েছে। শের মিল্লাত আলহাজ ওবায়দুল হক নবী সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার দরজাতকে যেমন বন্ধ করতে পারে। পুরো বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে যেমন সবাই এক একজন আলেম শের মিল্লাতের মতন হয়, ওনার নকশ কদমের উপরে যেমন থাকে। আল্লাহ আমরা চাই প্রত্যেক ঘরে ঘরে শের মিল্লাত যেমন জন্ম নেয়, প্রত্যেক যেমন অবতার ছিল, প্রত্যেক দেশে সমাজে যেমন এক একজন শের মিল্লাত হয়, যেমন ওনার আদর্শের উপর যেমন থাকতে পারে। আল্লাহ ওনার দরজাতকে বুলন্দ করুক, এবং যারা যারা পীর ভাই মারা গেছেন তাদের দরজাতকে বুলন্দ করুক। বিশেষ করে আমি আমার ভাই আছেন বাংলাদেশ সরকারের কাছে আমার আহ্বান থাকবে, কাগজে মিনতি করে আহ্বান জানাচ্ছি আমি। যেমন চট্টগ্রামের জুলুস, যেমন উনি মিডিয়াকে উনি শুনেছেন আমাদের জুলুসটাকে, প্রশাসন বলতেছে, প্রশাসন আমাদেরকে খুব ভালোবাসেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটু দোয়া করেন। মাননীয় শেখ হাসিনার জন্য দোয়া হবে। আল্লাহ, আমি তো বলেছি এই সরকারকে আল্লাহর রহমত আছে, ইনশাআল্লাহ কোনো কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু উনি সুন্নিদের জঙ্গিবাদ দমন করেছে, সুন্নিদের পক্ষে বেদাতদেরকে দাফন করেছে উনি, তাই ওনার উপর আল্লাহর রহমত আছে, আল্লাহর ওদের রহমত আছে। তাই ওনার কাছে আমার একটি আবেদন থাকবে, আমি একজন নগণ্য হুজুর কাবলার খাদেম, আমার নাম মোহাম্মদ মহসিন। উনি যদি চট্টগ্রামের প্রশাসনকে বলে দেন যে 12 রবিউল আউয়ালের জুলুস করার অনুমোদন যেমন দিয়ে দেন, ওনার কাছে আমার আবেদন, কাকুতে মিনতি করে আবেদন করতেছি। ইনশাআল্লাহ আমার নেত্রী, মাননীয় নেত্রী, উনি আমার পারমিশন দিয়ে দেবে, যেহেতু উনি জুলুসকে ভালোবাসেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। ইনশাআল্লাহ আমার ইমান, উনি যদি অনুমতি দেন আল্লাহ ওনাকে প্রত্যেক বলা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ চাইলে ওনাকে আজীবন রাখতে পারবেন উনি ক্ষমতায়।
अस्सलाम वालेकुम, ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। फरिश्तों की सलामी देने वाली फौज पढ़ती थी, हजरत आमिना सुनती थी, ये आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह या हबीबी प्यार हजरात চাই শুধুই আপনার মোহাব্বত, চাই শুধু আপনার জিয়ারত, হাসরে চাই যে শফাত, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ غوث اعظم امام التقى والنقى، غوث اعظم امام التقى والنقى، جلوه شان قدرات بلا سلام مصطفى جان رحمت بلا سلام، شمع بز میں ہدایت جوہرفی سر کٹھی آقا طیب شاہ، سیدی مرشدی قبلہ طاہر شاہ، سیدی مرشدی قبلہ صابر شاہ، ہادیان دین و ملت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت لالتی قلب میں عظمت مصطفیٰ، حکمت اعلی حضرات پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ یا الہی صدقہ میلاد رسول، یا سلامی عاجزنا و قبول، مدینہ کا چاند ہزاروں سلام، مدینہ کا چاند لاکھوں سلام، مدینہ کا چاند کروڑوں سلام، مدینہ کا چاند بے حد سلام، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصائصہ صلوا علیہ وآلہ। এখন আখেরি মোনাজাত দোয়া পরিচালনা করবেন অত্র জামিয়া কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর। হুজুরের দোয়ার পরেই তাবারুক পরিবেশন হবে। আপনারা সুশৃঙ্খলভাবে এখানে বসবেন এবং তাবারুক না নিয়ে উঠবেন না, সব দিকে গেট বন্ধ। তাবারুক নেবেন সুশৃঙ্খলভাবে, তারপরে যাবেন ইনশাআল্লাহ। اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. إله العالمين آج পবিত্র نام ربيع الأول شريف لكان جل وسطنا جاء عظيم الشان يسر جلوسي ميلاد النبي صلى الله عليه وسلم উদযাপিত হলো। আল্লাহ শানদার মাহফিল হলো। আল্লাহ লক্ষ লক্ষ ভাইরা এসে জুলুসে শহীদ হয়েছেন, মাহফিল হয়েছেন। আল্লাহ এই সমুদায় বাদবন্দি আপনার দরবারে কবুল করুন।
আল্লাহ এর স্বভাব আপনি যা দিয়েছেন মেহরবানি করে মদিনা ওয়ালা নবীর রোজা আকদাসে পৌঁছাইয়া দিন। সমস্ত আম্বিয়া কিরাম ইসলাম খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কিরাম শুহাদায়ে কিরাম সমগ্র জাহানের আউলিয়ায়ে কামিলিন মুকবিলিন মাহবুবিন আউলিয়া কামিলিনের আরওয়ায়ে তাইয়্যিবা পৌঁছাইয়া দিন। বিসমিল্লাহ গোসল আজম দস্তির আব্দুল কাদের জিলানী খায়া আব্দুল রহমান চৌরবি উদুল আলিয়া সৈয়দ আহমদ শাহ শরীফ কোটি গৌস জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমাদের সকল মাশায়েখ হযরতের আওয়াজ দিবায় পৌঁছাইয়া দিন। ইয়া আল্লাহ সমস্ত মুমিনে মুনাফিক করে রাসূলিয়ত চেয়ারম্যান সহ আল্লাহ যারা ইন্তেকাল করেছেন এই দরবারের এই সিলসিলার এই মাদের খেদমত করে আল্লাহ সকলের কবরের সওয়াব পৌঁছাইয়া দিন। আমাদের সকলের মেহেরবান বাজারাম বাজান মুরব্বী পূর্বপুরুষ আসাদুল ইকরাম আল্লাহ সকলের কবরের সওয়াব পৌঁছাইয়া দিন। ওনাদের গুনাহ মাফ করে দিন, কবরে ওনাদের দরজাতকে বুলন্দ করুন। ইয়া আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলেছি, আমাদের হুজুর কেবলা গৌস সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী দোয়া করে আমাদের জন্য। আল্লাহ আমাদের হুজুর কেবলার দোয়াকে আপনি আমাদের পক্ষে কবুল করে নিন। ইয়া আল্লাহ এই করোনা মহামারীতে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সেবা দান করুন। আল্লাহ যারা মৃত্যুবরণ তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করুন। ইয়া আল্লাহ করোনা ভাইরাসকে বাংলাদেশ থেকে মুসলিম উম্মতে আপনি চিরতরে উঠাইয়ে নিন। আল্লাহ রব্বুল আলামিন যে স্তরে যারা খিদমত করেছেন আল্লাহ সকলের খিদমতকে কবুল করুন। আমাদের সভাপতি মহোদয় আলহাজ মোহাম্মদ মজিদ সাহেব অনেক কষ্ট করে এসেছেন, আল্লাহ ওনার আশীর্বাদকে কবুল করুন। আগামী 12 রবিউল আউয়াল শরীফের বিশ্বের বৃহত্তম নবী প্রেমিকদের জুলুস চট্টগ্রামে অনুষ্ঠিত হবে, আল্লাহ শানদার কামিয়াবি দান করুন। সকল বাধা বিঘ্নকে আপনি অবসান করে দিন। ইয়া আল্লাহ আমাদের আঞ্জুমানের সর্বস্তরের নেতৃবৃন্দ, গৌসিয়া কমিটির কর্মকর্তা বৃন্দ, মাদ্রাসার উলামায়ে কেরাম, শিক্ষার্থী বৃন্দ, আমাদের তরিকতের ভাইয়েরা যারা যে উদ্দেশ্যে হাত তুলেছেন আল্লাহ আপনার নবীর মিলাদের সদকায় সকলের খালি হাতকে পুরন্ত রহমত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ সাইয়্যিদুল হক যিনি 1 লক্ষ টাকা দিয়েছেন আল্লাহ এই 1 লক্ষ টাকা বিনিময়ে কোটি টাকা বদলা দান করুন। আমাদের প্রত্যেকের পরিবার, বাল বাচ্চা, ভাই বেরাদর আল্লাহ সকলের উপর আপনার রহমত নাযিল করুন। সকলকে আল্লাহ দীর্ঘায়ু সুস্থতা নসিব করুন, ভবিষ্যৎকে উজালা করুন। আল্লাহ কাদরিয়া তৈয়বিয়া আলিয়াকে ঢাকা আঞ্জুমানকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত আবাদ শাদাবাদ রাখুন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি আমর জাদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।